বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আমি এখন রান্না করব এই যে মাটির চুলায় মুরগি রান্না করব। এটা রান্না করব আমি। এতদিন দেশি মুরগি খেয়েছি, কয়েকদিনই খাওয়া হয়েছে। আজকে আমার বোন সে পোলট্রি মুরগি আর রুটি খাবে, ভুনো ভুনো করবে, ভুনো ভুনো করতে বলছে আমারে, আর রুটি চালের রুটি খাবে। সেটা আমি এখন করব, রান্না করব। এই যে মশলা টশলা সব নিয়েছি, আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো আমি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পোলট্রি মুরগিতে সবসময় একটু তেল বেশি দিতে হয়। অনেকেই বলে যে পোলট্রি মুরগিতে তেল থাকে, তারপরও বেশি দিতে হয়, না হয় মজা হয় না। আমি এখন রান্না করব। দুই বোন মিলে রান্না করতেছি। দাও সুরমা, পেঁয়াজ দিয়ে দাও। এই যে তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজও দেব। সবসময়ই আমি কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ দুটোটাই ব্যবহার করি। এখন এই দিয়ে দাও, মশলা দাও। তেলের মধ্যে মশলা দিতে হয় সবসময়, তাহলে ঘ্রাণটা ছড়ায় বেশি। এই যেমন দিয়ে দিয়েছি। হ্যাঁ, না আর লাগবে না, বাটা পেঁয়াজ দাও। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। লবণ দিয়ে দাও, এর মধ্যে লবণ দিয়ে দাও, তাহলে পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি। দুই বোন মিলে রান্না করতেছি মাটির চুলায়, বাবার বাড়িতে আসছি এজন্য। হ্যাঁ দাও। রসুন মাঝখানে আদা, মা এইটা রসুন, এইটা রসুন, এই রসুন, এইটা রসুন, আর মাঝখানে আদা, আর এই পাশে পেঁয়াজ। না কাউকে দিইনি। আন্না হ্যাঁ, রসুন দাও। তাড়াতাড়ি পয়সা নেই, আর লাগবে না। আদা দাও। আর এক চামচ দাও। যেহেতু রুটি দিয়ে খাবে, সেক্ষেত্রে মশলা একটু বেশি দিতে হবে। এমনিতেও পোলট্রি মুরগিতে মশলা বেশি দিতে হয়, রুটি দিলে আর একটু মশলা বেশি দিতে হবে। এই যে মুরগিটা একেবারে আজকেই আনা, মুরগিটা মনে হয় যে দেশি মুরগির মতোই। হ্যাঁ, হলুদ মরিচ দিয়ে দাও। হ্যাঁ, হলুদ আর এক চামচ দাও। মরিচ একটু বেশি দিতে হবে, পোলট্রি মুরগিতে মরিচ একটু মোটামুটি ঝাল না হলে ভালো লাগে না। হ্যাঁ, এই চাটনি দাও, আরও এক চামচ দাও। এখন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দাও। মরিচ তো এইটার ভিতরেই আছে। ধনিয়ার গুঁড়ো দেখুন, আর টেনশন জিরার গুঁড়ো দিচ্ছে। এই যে মশলা দেয়া শেষ, এখন কষাইতেছি। সুরমা
এটা একটু দাও, নাড়া দাও। এই মশলাটা একটু বেশি করে কষাবো। এখন কষাইতেছে, মশলা বেশি করে কষাবো। চুলার তো ধোয়া ওঠে, ভালো করে দেখা যায় না। মশলা ভুনতেছি, মশলা ভুনা শেষ। মশলা যখন এরকম কালচে ভাব হবে, তেল ছেড়ে দিবে, তখনই মশলা কষানো শেষ হয়ে যাবে। এই যে মশলাটা দেখেন আমার কষানো কেমন হয়েছে। এখন আমি দিয়ে দেব মাইন্ড করবেন না, হাতে 8 টাকা থাকবে। এই যে মাংস দেয়া শেষ। এখন মাংস আমার বোন কষাইতেছে, আমি ভিডিও করতেছি। মাংসটা কষাইতে হবে অনেক বেশি। সবসময় আমি পোলট্রি মুরগি রান্না করি, বেশি করে কষাই। কষাইতে কষাইতে মাংসটা যখন একটা কালচে ভাব আসে, তখন আমি পানি দেই। ওইরকম পানি অনেক সময় দেইও না, শুধু মশলা দিয়ে কষাইতে কষাইতেই রান্না করে ফেলি। ধোয়ার জন্য কালারটা আসে না ভালো। আমি আর পানি দেবই না, এভাবেই রান্না করবো। এই যে ঝোল আছে যা, তাতেই হয়ে যাবে। ধোয়ার জন্য কালার আসে না ঠিক মতো, কালার অনেক সুন্দর হয়েছে। এই যে ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল। কেমন হয়েছে কালার দেখেনি, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো পানি দেই নেই, কষিয়ে কষিয়ে রান্না করছি। একটু হালকা একটু মাখা মাখা, একেবারেও ভুনো হয় নাই। রুটি দিয়ে খাবে যেহেতু, ঝোলও না। এই যে আমার রান্না শেষ। এখানে চলছে রুটি বানানোর প্রতিযোগিতা। এই যে রুটি কিছু বেলা হয়ে গেছে, এই আর বেলতেছে। আটা সেদ্ধ করে নিয়েছে। এখানে চলছে রুটি পিঠার বানানোর কাজ। কেমন হয়েছে রুটিগুলো দেখেন, অনেক সুন্দর হয়েছে বেলা। আর এই যে বেলতেছে, এখানে কিছু ইকুটে রাখছে, বেলবে। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত এখন রুটি ভাজবো। এই যে রুটি নিয়েছি, এই চুলায় দিয়ে দিয়েছি। এখন রুটি ভাজবো। এই যে রুটি, অনেকগুলো রুটি বেলে নিয়েছি। এখন রুটি ভাজতেছি। না রুটি ফুলতেছে, মনে হয় ভালো হবে। একটু রুটিটা চাইতেছি সাদা সাদা হোক। এই যে ফুলছে অনেক। রুটিগুলো সুন্দর ফুলতেছে, এই যে অনেক সুন্দর হচ্ছে, একেবারে সাদা সাদা। এইভাবে রাখবো। এই যে
ঠান্ডা হইলে পরে একসাথে রাখবো। আর হয়ে গেল রুটি। এই ছিল মাংস রান্না, রুটি আর মাংস। এ পর্যন্তই বরিশালের ঐতিহ্যবাহী রুটি পিঠা আর মাংস। বরিশালের মানুষ অনেক রুটি খায়, রুটি পিঠাটাই বেশি খায়, আমাদের সবারই খুব পছন্দ। চিংড়ি মাছের ঝোল করা হয়, অনেক সময় সুজির হালুয়া রান্না করা হয়, কিন্তু আজকে সেটা করব না, রাতে করব হালুয়া। এখন শুধু মাংস আর রুটিই খাবো। এ পর্যন্তই আজকের বিদায়। আল্লাহ হাফেজ।